ক্ষুদিরাম বাঘাযতীন নেই। আমাদের মনে আছে এর আগে বামফ্রন্টের শাসনে আমরা দেখেছি, তখন স্টুডেন্ট ফেডারেশন অফ ইন্ডিয়া এসে ভাই তারা বলতো যে তারা নাকি শুধু ভারতবর্ষের নয়, সারা এশিয়ার মধ্যে সব থেকে বৃহৎ ছাত্র সংগঠন। তাদের দাপটে ইউনিভার্সিটিতে নির্বাচন হতো না, ভাইস চ্যান্সেলর পর্যন্ত ঠিক হয়ে যেত, শিক্ষকদের পদোন্নতি ঠিক হতো, কলেজে কলেজে তারা কোথাও সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখেনি। আজকে তাদের পাশে সরকার নেই, পুলিশ নেই, গুন্ডা বাহিনী নেই। আজকে সেই সর্ববৃহৎ ছাত্র সংগঠনকে খুঁজে পাওয়া যায় না, অণিবীক্ষণ যন্ত্র দিয়েও দেখা যায় না, মহাকাশের টেলিস্কোপ দিয়েও খুঁজে পাওয়া যায় না। সেই ছাত্র সংগঠন আজকে কোথায় গেল? আজকে যদি আপনি সত্যিকারের শিক্ষা নিয়ে লড়াই করতে চান, আপনি যদি মানুষের ইজ্জত রক্ষা করতে চান, আপনি যদি আমাদের দেশের এবং এই বাংলার সুস্থ সংস্কৃতি, পরিবেশ, স্বাস্থ্য, শিক্ষা রক্ষা করতে চান, আপনি যদি রামমোহন, বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র, নজরুল, মাস্টারদা সূর্য সেন, নেতাজি সুভাষ, দেশবন্ধু চিত্তরঞ্জন, এই সমস্ত মহাপুরুষদের ধারাবাহিকতা বজায় করতে চান, তাহলে তাদের চরিত্র নিয়ে, তাদের সংগ্রাম নিয়ে এবং তাদের সংগ্রামের ইতিহাস নিয়ে চোখে মেরে দিতে চায়, তাই তারা সংস্কৃতিকে মেরে দিতে চায়। শরৎচন্দ্র অনেক দুঃখে একবার বলেছিলেন, মানুষের মরণ আমাকে কষ্ট দেয় না, কষ্ট হয় সংসদ প্রকাশ্য মঞ্চে বলতে পারেন ছাত্রীদের এবং মা বোনদের উদ্দেশ্য করে যে অশ্লীল কথা, তিনি আবার নাকি চিত্রতারকা, সে কথা আমরা উচ্চারণ করতে পারবো না। একথা সত্যি। আজকে ঝুলি থেকে সততার প্রতিমূর্তির বেড়াল ধীরে ধীরে বেরিয়ে পড়ছে। তিনি এখন ছবি আঁকতে ব্যস্ত, যে ছবি অ্যাবস্ট্রাক্ট, যে ছবি বাস্তবে দেখা যাচ্ছে না, অথচ শিল্পপতিরা নাকি কোটি কোটি টাকা দিয়ে সেই ছবি কিনছেন। আর তাদের দলের নেতারা, মন্ত্রীরা আজকে চাপের চোটে হসপিটালের গৃহে গিয়ে আশ্রয় গ্রহণ করছে। সারদা চিটফান্ডে ধৃত মদন মিত্র অসুস্থ হয়ে হাসপাতালে, যে তাপস পাল নারী নিগ্রহ নিয়ে এরকম নারীদের প্রতি অশালীন উক্তি করলো, সেও আজকে চাপে পড়ে হাসপাতালে। আমি তাদের স্বার্থ নিয়ে কোনো কটাক্ষ করছি না, কিন্তু একথা প্রমাণ করে